আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব নারকেলি পুলি পিঠা। এই পিঠাটা ভিতরে নরম, উপরে মচমচে। এটা আমি আটা দিয়ে তৈরি করব। তাহলে চলেন শুরু করি। প্রথমে আমি নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পুরো নারকেল বড় করে নিয়েছি। সবগুলো নারকেল আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব, এখানে এলাচি আছে, দারচিনি আছে, ইচ্ছা মতো দিলেই হবে, কম বেশি হবে। আর দিব এখন খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি, গুড় যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। আর এটার কোনো অ্যামাউন্ট নাই, মিষ্টিটা কম বেশি হলেও অসুবিধা নাই। আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন। এটা করতেছেন, আমি নেড়ে সবগুলো মিক্স করে নিব। এটাকে জাল করতেই থাকতে হবে, একটু পানিগুলো টেনে আসলে তখন তুলে নিব। এটা হয়ে গেছে গা। এটাকে বেশি যে জাল করে নিতে হবে দরকার নাই, মোটামুটি হলেই হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পানি নিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন ফুটন্ত পানিতে 2 কাপ আটা দিয়ে দিলাম। আটাটা দেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে, সব যাতে একসাথে দলা পাকে আনা যায়। এখন চুলাটা বন্ধ করে আটাগুলি ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে। আটা গুলানো হয়ে গেছে। এখন আমি সবগুলো রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করে পিঠা তৈরি করব। দেখতে থাকুন আপনারা। এখন আমি এটাকে রুটি বেলে নিব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো রুটিটা হয়ে গেছে। এখন যে কোনো কিছু দিয়ে কেটে নেবেন। আমি গ্লাসটা দিয়ে কেটে নিচ্ছি। এটা দিয়ে আবার পরে বানানো যাবে। এইভাবে সবগুলি করে নেব। এখন একটা এই যে নারকেলের পুরটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে। তারপরে এরকম এটা এইভাবে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিলে তাহলে আর খুলবে না। এই যে এরকম বন্ধ করে নিয়ে তারপরে যে হয়ে গেছে। এই তো সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। এই তো তেলটা আগে গরমে দিয়ে রাখছিলাম। এখন আমি পিঠাগুলি দিয়ে দেবো একে একে। এখন মিডিয়াম আছে ভেজে নিতে হবে পিঠাগুলি। তো এখন একটু উল্টায় দিব সবগুলি। উল্টায় পাল্টায় ভেজে নেব ভালো করে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। ভিতরে নরম, উপরে মচমচে। এই পিঠাটা আপনি 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে।